আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা কোনো নিউজে দেখেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা আবারও খুলে দিয়েছে। শুধু বাংলাদেশ থেকে ৮০,০০০ শ্রমিক নেওয়ার জন্য আগ্রহ পোষণ করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়া হাইকমিশন থেকে। এটা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনারের থেকে অনলাইনে এটা দেওয়া হয়েছে এবং মালয়েশিয়ান হাইকমিশন থেকেও এটা প্রকাশ করা হয়েছে। তো আসলে এই কলিং ভিসা যে আবার ওপেন করা হয়েছে এবং এতে যারা আসবে, কারা আসতে যাচ্ছে বা কারা আসবে, এগুলো এই নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে অবশ্যই আপনাদের সাথে। সেটা হচ্ছে আসলে বাংলাদেশে যে কর্মসংস্থানের সমস্যা বা বেকারত্বের হার বেশি, যার কারণে বেশিরভাগ যুবক ঝুঁকতেছে প্রবাসের দিকে। তো আপনাদেরকে একটু সচেতন বা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে অবশ্যই যারা আসবেন তারা ভিসা সংক্রান্ত সব কিছু ভালোভাবে বুঝে শুনে আসতে হবে। বর্তমানে যে মালয়েশিয়া থেকে যে কলিং ভিসা আবার ওপেন করা হয়েছে সেটা হচ্ছে প্লান্টেশন ভিসা। আপনাকে ভালো করে বুঝতে হবে এই ভিসাটা হচ্ছে প্লান্টেশন ভিসা, যেটা হচ্ছে কৃষিকাজ। আপনার মালয়েশিয়াতে দুই ধরনের কৃষিকাজে ফরেনারদের কাজ করানো হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে সবজি চাষের জন্য, আর একটা হচ্ছে পাম বাগানের জন্য। মূলত এখন যেটা ভিসাটা দিচ্ছে, যে কোম্পানি দিচ্ছে, সেটা হচ্ছে যে পাম বাগানের জন্য ম্যাক্সিমাম। আর একটা কৃষিকাজ হচ্ছে সেটা হচ্ছে ডোরিয়ান বাগান। তো ডোরিয়ান বাগানে বাংলাদেশি মানুষ তেমন একটা কাজ করে না, কারণ তারা পারে না। ডোরিয়ান বাগান এমনিতে কম, এবং ডোরিয়ান বাগানে যারা কাজ করে তারা বেশিরভাগ ইন্দোনেশিয়ান। তো যাই হোক, যারা আসতে যাচ্ছেন আপনাদেরকে সবচেয়ে অনুরোধ করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভালোভাবে অন্তত ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে পাম বাগানের কাজগুলো কি করা যায়, প্লান্টেশন ভিসা আসলে কি, তাদের কি কি সুযোগ সুবিধা আছে, এটা খুব ভালো করে দেখবেন। এখন যে পরামর্শটা দেব সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের এই যে বর্তমানে যে অবস্থা এবং বর্তমানে যে বেকারত্বের হার, এর একটা সুযোগ দালাল বা এজেন্ট চক্ররা নিবে এবং আপনাদেরকে বলবে যে আপনাদের ভিসা, পাসপোর্ট সব আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা মালয়েশিয়াতে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এই কথা আপনাদের কিন্তু অনেক এজেন্সিরাই বলবে, প্রচারণা দেখাবে, এবং আপনারা একদম সঠিক একটা তথ্য দিতে চাই এবং এটাই সত্য, এটাই বাস্তবতা। সেটা হচ্ছে আপনি যদি প্লান্টেশন বিষয়ে আসেন এবং এই প্লান্টেশন বিষয় যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকবে, তো আপনি যদি প্লান্টেশন বিষয়ে আসেন, যদি কোম্পানি আপনাকে পাসপোর্ট ভিসা হাতে দিয়েও দেয়, আপনি যদি সেখান থেকে অন্য কোনো জায়গাও যান, প্লান্টেশন ভিসা নিয়ে আপনি কিন্তু শুধু কৃষিকাজ ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবেন না। এটা একদম মাস্ট, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। প্লান্টেশন বিষয়ে যদি আপনি আসেন তাহলে কৃষিকাজ ছাড়া, পাম বাগান ছাড়া অন্য কোনোখানে আপনি যদি চিন্তা করেন যে না ভিসা পাসপোর্ট হাতে দিলে আমি কনস্ট্রাকশন সাইটে কাজ করব, কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না ভিসা পাসপোর্ট দেওয়া প্লান্টেশনে বা এতে কাজ করা কখনোই সম্ভব না। আপনার অবশ্যই কাজ করতে হবে প্লান্টেশনে। এবং এরকম যদি প্রচারণা দেখায় সেটা বিশ্বাস করবেন না। আপনাদেরকে আমি হাত জোর করে বলতেছি, প্লান্টেশন বিষয়ে যদি আসেন কোম্পানিতেই থাকতে হবে, এবং যদি সেখান থেকে পালিয়ে যান ভিসা পাসপোর্ট বাদ দিয়ে, তাহলে আপনাকে বিভিন্ন বিপদে পড়তে হবে, এমনকি ধরা পড়লে জেলও খাটতে হবে। এবং বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, অন্তত ইমিগ্রেশন সাইডে। তো খবরদার এইসব অবৈধ থাকার বা অবৈধ এরকম চিন্তা করবেন না। আর এই প্লান্টেশন বিষয়ে আসলে এই বিষয় দ্বারা অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না, এটা একদম মাস্টলি। আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে আসেন, দেখা গেছে কনস্ট্রাকশন বিষয়ে আসলে আপনার ভিসা পাসপোর্ট হাতে দিলে আপনি অন্য কাজে করতে পারেন। কনস্ট্রাকশন ভিসার লোকদের অন্য জায়গায় কাজে নেয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু প্লান্টেশন ভিসার লোকদের কিন্তু কোথাও কাজে নিবে না, এটা একদম মাস্টলি। তো মাথায় ভালো করে ঢুকতে পারবেন, আপনাদের হাতেও ধরি পায়েও ধরি। এই চিন্তা করে যদি কেউ আসেন যে হাতে ভিসা পাসপোর্ট দিয়ে দেবে কোম্পানি। আবার একটা বিষয় হচ্ছে অনেক অনেক নামধারী কোম্পানি যাদের কোনো কাজ নাই, শুধু লোক আনবে এবং বলবে তোমার হাতে ভিসা পাসপোর্ট দিয়ে দেবে, তুমি অন্য জায়গায় কাজ করবা। আপনার বুঝতে হবে ভিসা পাসপোর্ট দিলেও আপনার কিন্তু প্লান্টেশন ভিসা, আপনি শুধু ওই কাজ করতে পারবেন, আর কোনো কাজ করতে পারবেন না। আর বর্তমানে সেটা ম্যাক্সিমাম কোম্পানির আন্ডারেই আনা হবে, যেটা কোম্পানির নির্ধারিত বেতন থাকবে, কোম্পানি আপনাকে কাজ দেবে, কোম্পানির হাতে থাকবে পাসপোর্ট ভিসা সব, আপনি শুধু কোম্পানি আনে কাজ করবেন। যদি ভালো হয় কোম্পানি আলহামদুলিল্লাহ, খারাপ হইলে সেটাও আপনার জন্য দুর্ভাগ্য। এই জন্য যদি মালয়েশিয়া আসতে চান এই বিষয়ে খুব ভালো করে বুঝে শুনে জেনে, অন্তত ইউটিউবে অনেকবার ভালো করে সার্চ দেবেন কীভাবে প্লান্টেশন বিষয়ে কী কাজ করানো হয়, পাম বাগানে কতটুকু কষ্ট, সব কিছু বুঝে শুনে তারপর আইসেন ভাই।
না জেনে না বুঝে কেউ বলছে, কেউ প্ররোচনা দেখাইছে এরকম কাজ করামু, এটা হরামু, বা বলতে পারে যে অমুক রেস্টুরেন্টে কাজ দেবো, চলে আসো, ও এই কনস্ট্রাকশন সাইটে কাজ দেবো, এইরকম যদি কেউ কিছু আপনাদের লোভ দেখায়, দয়া করে এই লোভে পড়বেন না, পড়বেন না, পড়বেন না, তাহলে বিপদে পড়বেন, 100% বিপদে পড়বেন বাংলাদেশেতে আসে। এই জন্য বুঝে শুনে অবশ্যই প্রবাসে আসেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে এই সকল বিপদ থেকে এবং এই সকল দালাল চক্র থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।